আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে ভিডিওটা হচ্ছে কোনো রেসিপি নিয়ে আসিনি। আজকে আমার শাশুড়ি বড় আসছেন আলহামদুলিল্লাহ। উনার জন্য একটা খাবার রেডি করছি। উনি বলছিলেন খিচুড়ি খাবে, বাট আমি খিচুড়িটা বসিয়ে দিয়েছি। হয়তো তো একটু টাইম লাগবে, তাই একটু উঠে বেশ খাইয়ে দিচ্ছি আর কি। এখানে সবাই এসেছেন, সবাই বাইরে থেকে খাবারটা আনা হয়েছে, সবাই মিলে পিৎজাটা খেলাম আমরা। এই তো আর কি। আর এখানে কয়টা লাউ গাছ আমার হয়েছে মাশাল্লাহ। এত বেশিও না, এত কমও না, যা আছে ঠিক আছে। কোনো কিছু তো পারি না তো, বাট হয়েছে তো। যাক, এটাকে কিছু দেওয়ার জন্য আমার ভাইকে বলেছিলাম আমাকে একটা দিয়ে দে। আমার লাউ গাছটা মোটামুটি হয়ে আসছে। ও যেভাবে পারে আমাকে দিয়ে গেছে। এটা ছিল সকালবেলা যেটা তো করি, সবাই তো জানেন, যদি দেখেন বুঝেন তো জানেন আমি সকালে গিয়েছিলাম আমার গার্ডেনে। মোটামুটি যেটা হয়েছে কি সেটা দেখতে ভালো লাগে, বাট একটু টমেটো হয়েছে, ধনেপাতা হয়েছে, যা হয়েছে আর কি। লেবু গাছটা তো সবাই দেখেছেন। আর এখানে কিছু ধনেপাতা অনেকগুলো ছিল, বাট জানি না কি জন্য জানি এটুকু বড় হয়েছে না। আর এটা একটু একটু করে বড় হচ্ছে আর কি। আর এখানে আমাদের গার্ডেনে অনেক গাছ হয়েছে। আসলে গাড়িটা অনেক লম্বা লম্বা, তো মানুষ দিয়ে গাছটা কাটানো লাগে, বা মাঝে মাঝে আমার বাড়িটা এসে কেটে দেন। উনি তো সবসময় আসতে পারে না, তাই আর কি। আর এখানে আমার বাইকে দিয়ে একটা কাজ করিয়েছি আমার লাউ গাছের জন্য। আসলে একটা চাঙ্গারি দিয়েছিলাম, জানি না কে কী বলেন, আমরা তো চাঙ্গারি বলে এটাকে। আসলে আমার লাউ গাছটা দেখাতে চাচ্ছিলাম না সবাইকে, কারণ আমার একটু কীরকম লাগছিল। আর সবার গার্ডেনে এত সুন্দর হয়েছে দেখে, মাশাল্লাহ ভালো লাগে দেখতে। বাট আমি কী করবো, আমি যেভাবে পারছি সেভাবেই করছি আর কি। আর এখানে ঘুরে এসে দেখলাম আমার দেবর অনেক কিছু নিয়ে আসছেন। কদু নিয়ে আসছেন, লাউ নিয়ে কী বলে, বেগুন নিয়ে আসছেন, লবি নিয়ে আসছেন। এটাকে আমরা লবি বলি, অনেকে বটবটি বলেন আর কি, যে যেটা বলেন। আসলে জিনিসটা তো সমানই, তাই না? আর এখানে আমাদের তো বাংলাদেশ থেকে সব ভেজিটেবল আসে, ইন্ডিয়া থেকে আসে, আরও অনেক জায়গা থেকে আসে। বাট এখন কি হচ্ছে, বাংলাদেশ থেকে একটু কম আসে তো। তাই আমার দেবর গিয়েছিল টার্কিতে। টার্কিতে গিয়ে ও নিজেই ফলাচ্ছে সব কিছু আর কি, ফলিয়ে নিয়ে আসছে। আসলে এত সুন্দর হয়েছিল মাসাল্লাহ। এখানে হচ্ছে সকালবেলা কি হচ্ছে, আমার শাশুড়িকে তুলে আনলাম, ওনাকে নাস্তাটা রেডি করে দিলাম। আস্তে আস্তে উনি নাস্তাটা খাচ্ছেন। আসলে এক হাতটা তো উনি চলতে পারেন না, এক হাতে খান। বেশিরভাগ আমি খাওয়াইয়ে দিচ্ছি। তো আর ওষুধটা রেডি করে দিচ্ছে, কি দেখি কী কী ওষুধ খাবেন এখানে। আসলে তো ওষুধ কীভাবে খাবেন, আমার শাশুড়ি আসলে ওষুধটা খেতে ওনার ভালোই লাগে না একেবারেই। উনি বলবেন আমাকে ইঞ্জেকশনটা দিয়ে দেখ, আমি ওষুধটা খেতে চাই না গো, আমি ইঞ্জেকশনটা আমার জন্য ভালো। ওনার কি হচ্ছে, ওনার ওষুধটা খেতে একেবারেই পারেন না। এখন তো একটু বেমার আছেন, যে সময় ভালো থাকেন উনি ওষুধটা খেতে চান না। এই তো ওনাকে সব কিছু শেষ করে একটু সময় রেস্টে দিলাম, পরে নিয়ে আসলাম উপরে। উপরে এসে শাওয়ারটা করিয়ে দিলাম। এখন ওনাকে কিছু কী বলে ফিজিও করব, হাতে পায়ে একটু তেল দিয়ে দেব। এই তো সব কিছু দিয়ে ওনাকে আমি রেস্টে বেডে দিয়ে আসছি কয়েকটা সময় ঘুমানো করে। আর এটা ছিল বিকালবেলা। আমাদের এখানে এত আপেল আসছে আমাদের কাছে, মাশাল্লাহ কি বলবো। আমার ছোটো বোনের ছেলেকে নিয়ে আসলাম, বলে এসো তুমিও কিছু পেরে নিয়ে আসো, আমিও কিছু পারি, সবাই মিলে খাবো আর কি এটাকে। হ্যাঁ, আপেলগুলোতে শক্ত, পারতে তো পারছিই না। আমার বোনের ছেলেকে হেও পারছে না, আমি বলছি এত শক্ত, তাই না? হ্যাঁ বলছে, হ্যাঁ এত শক্ত। যাই হোক, আমরা কিছু পেরে আনলাম। ওকে বললাম চলো এবার করে এসে যাই। বিকালবেলা আসছে কয়েকটা, এত কষ্ট করে পেরে আনলাম। প্রথমে ভাবছিলাম আপেল দিয়ে ভর্তা বানাবো, বাট পরে আর সময় হয়ে ওঠে না, এমনি কেটে দিলাম ওকে। এই তো আমাদের আপেলটা পাড়া শেষ হয়ে আসছে, এখন ঘরে আসছি।
এই তো কয়েকটা আনলাম, আরও অনেকটা রয়েছে। সবাই যখন আসবে সবাইকে নিয়ে আপেলটা পারবো। এই তো দুধটা দইয়ে নিচ্ছি। প্রথমে ভাবছি ভর্তাটা বানাবো, পরে দেখি না আমার হাতে টাইম নেই, বা এভাবেই কেটে দেই। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন হয়েছে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। পারলে তো শেয়ার করবেন। জানি কোনো কিছু দেখানো নয়, বাট কি করব, হাতে টাইম নেই দিয়ে কোনো কিছু আপনাদের বানাবো, কোনো কিছু দেখাবো। যা পারছি আরকি তাই আপনাদের সাথে শেয়ার করছি। আমার সারাদিনের ভিডিওটা আপনাদের একটু দেখিয়ে দিলাম। আমি সারাটা দিন কি করি না করি সেটা দেখালাম আপনাদেরকে। আরও তো অনেক কাজ আছে, সেটা দেখালে তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। কেউ তো 7 মিনিটের ভিডিও দেখেই না। আরও যদি লম্বা হতো তো দেখবেই না, তাই না? তাই যতটুকু পারছি সেটুকু আপনাদের সাথে শেয়ার করছি। এই তো আমি আপেলটা কেটে নিচ্ছি। এখন এই মশলাটা দিয়েই খাবো। আসলে এই মশলাটা এত মজা লাগে খেতে। তাই সবাইকে দিচ্ছি, আমিও খাচ্ছি। এটা আসলে আপেলটা এত মিঠা নাই তো, ঠেঙ্গা ঠেঙ্গা ভাব, তাই ভালো লাগছে কি। আর এখানে দেখেন ভাত খেতে ইচ্ছা করছিল না, তাই বলছিলাম আমার মেয়েকে, বলে চলো আমরা একটা রাপ নিয়ে আসি। ওর জন্য নিয়ে আসলো একটা, আমার জন্য নিয়ে আসলো একটা। বললো কেন, আমি নিচে আর যাই না, বলছিলাম রুমে নিয়ে আসো। ওর রুমে বসে বসে খাচ্ছি। আসলে এক এক সময় কী হয় দেখেন তো, ভাত খেতে একেবারেই ইচ্ছা করে না, বা কোনো কিছু খেতে ইচ্ছা করে না, বাট ডিফারেন্ট একটু কিছু ট্রাই করলে ভালো লাগে। তাই আমি ভাবছিলাম একটা রাপে খেয়ে নিই, আর কিছু তো ভালো লাগছে না খেতে। এই তো ভিডিওটা দেখতে দেখতে শেষ প্রান্তে চলে এসেছি। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। যদি পারি জানি না ভিডিওটি আর রেগুলার দিতে পারবো কি না পারবো। সবাই আমার জন্য দোয়া করবেন।